পিটা পিটা ওকে এমন বানা মার ওর হাড্ডির প্রত্যেকটা জয়েন্ট ছুটে ফেল, ও যেন 6 মাসের মধ্যে কোমা থেকে না বেরোতে পারে। বাবা মাইরো না বাবা, বাবা ওর কোনো দোষ নেই, সব দোষ আমার বাবা, আমি ওর সাথে সম্পর্ক করছিলাম। মা যাইরা দাও, মা ওরে মাইরো না বাবা, বাবা সব দোষ আমার, আমি তোমার পাও ধরি বাবা, ওরে মাইরো না। তুমি চুপ করো, আমি আশ্চর্য হয়ে যাই তোমার পছন্দ দেখে। ছি, তুমি একটা চেয়ারম্যানের মেয়ে আর ও সামান্য একটা কামলা, যে কিনা প্রত্যেকটা বাড়িতে বাড়িতে কামলাগিরি করে খায়, আর তুমি চেয়ারম্যানের মেয়ে হয়ে তার সাথে সম্পর্ক করেছো। লজ্জায় আমার এখন মাথা নিচু হয়ে যাচ্ছে। ছি, তুমি না নীতিবান চেয়ারম্যান, তুমি তো আমাকে শিখিয়েছো মানুষ মানুষের ভিতরে কোনো ভেদাভেদ নেই, গরিব বড় লোকের মধ্যে কোনো ভেদাভেদ নেই। তাহলে আজ ও গরিব বলে আর আমি বড় লোক বলে তুমি কেন ভেদাভেদ সৃষ্টি করছো? বাবা তুমি এটা করতে পারো না, আমি ওকে ভালোবাসার স্বপ্ন দেখিয়েছি বাবা, ওকে ছেড়ে দাও, সব দোষ আমার। শেফা, তুমি ভুলে যেও না, সোনার চামিচ মুখে নিয়ে তুমি জন্ম নিয়েছো, তুমি চেয়ারম্যানের মেয়ে। মার, খেয়ে খেয়ে তো শরীরটা বানিয়েছিস, একটা মানুষকে মারতে পারছিস না, মার ওকে। আব্বা, আপনার কাছে কি মনে হয় এই ফকিন্নির পোলার শরীরের মধ্যে মানুষের চামড়া? জি না, ওর শরীরের মধ্যে হইতাছে গন্ডারের চামড়া। ওরে এই যে পিড়াইতাছি, ওর তো শরীরে লাগে না, গন্ডারের চামড়ার মধ্যে লাগে। এক কাজ করি, ওরে মাইরা তারপর কাঙ্গে। না না না, আমার পোলারে মাইরো না, আমার পোলারে তোমরা মাইরো না, আমার পোলারে মাইরো না, ছেড়ে দাও আমার পোলারে। মারমু না, এই আমার পোলারে মাইরো না, মাইরো না, মাইরো না, আমার পোলারে মাইরো না। চেয়ারম্যান সাহেব, আমি আপনার পায়ে পড়ি, আমার পোলাটারে আপনি মাফ করে দেন চেয়ারম্যান সাহেব। ও ছোট মানুষ, ও কিছুই বোঝে না, আপনি ওরে মাফ করে দেন। আর কোনোদিন আমার পোলা আপনার বাড়ির সামনে আইব না, ওরে আপনি ছাইড়া দেন চেয়ারম্যান সাহেব। আপনার ছেলেকে আমি ছেড়ে দেব, কিন্তু একটা শর্তে। আপনার ছেলে এখন আমাদের সামনে আমার মেয়ের পা ধরে মাপ যাবে এবং ও তওবা করবে, জীবনে কোনোদিন আমার মেয়ের দিকে চোখ তুলে তাকাবে না। এই শর্তে যদি রাজি থাকেন তাহলে আপনার ছেলেকে আমি ছেড়ে দেব। মা, চেয়ারম্যান সাহেব আপনি বলে দেন, আমি ওনার মায়ের কাছে যাই, আমি ওনার মায়ের স্বপ্ন দেখাই না, ওনার মায়ে আমার স্বপ্ন দেখাইছে। আমি ওনার মায়ের ভালোবাসি, ওনার মায়ে আমার ভালোবাসে। আমি যদি ভালোবাসি অপরাধী হই, ওনার মায়ে অপরাধী। শেফা আমার স্বপ্ন দেখাইছিল, আমার ভাঙা ঘরে যাইয়া পান্তা পাতার কাঁচা মরিচ দিয়ে ভাত খাওয়ার স্বপ্ন আমার সে দেখাইছিল। আমি তার স্বপ্ন দেখাই নাই মা। আমরা গরিব হইতে পারি, আমরা আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করুম না। খামোশ! ইচ্ছে করছে তোর জিভটা টেনে আমি ছিঁড়ে ফেলি। চেয়ারম্যান সাহেব, আমি আপনার কথা দিতেছি, আমার পোলার কোনো দিন এদিকে আইব না, আমি যাইতেছি। শেফা মা, আমি তোমার পায়ে ধরে মাপ চাই। শেফা মা গো, আমার পোলার তুমি মাফ করে দাও, আমার পোলার হয়ে আমি তোমার কাছে মাপ চাইছি। আর কোনোদিন আমার পোলা তোমার সামনে আসবে না, আমরা এই গ্রাম ছেড়ে চলে যাব মা। আপনি কেন আমার কাছে ক্ষমা চাইছেন? আপনার আর আপনার ছেলের তো কোনো দোষ নেই, দোষটা আমি করেছি। আপনার ছেলেকে ভালোবেসে আমি ভুলে গিয়েছিলাম আপনার ছেলে গরিব, আমার বাবা বড়লোক চেয়ারম্যান। সে তার স্ট্যাটাস, তার দাম্ভিকতাকে রক্ষা করতে গিয়ে আপনার ছেলে আর আমার ভিতরে ভেদাভেদ সৃষ্টি করছে। সমস্যা নেই বাবা, তুমি যেটা যাচ্ছ আমি সেটাই করব, কারণ আমার মনের ইচ্ছার তো কোনো প্রাধান্য নেই।
তোমার মান সম্মান, তোমার দাম্ভিকতাই তোমার কাছে আজ বড়। আমি আমি ওকে ভুলে যাব। তুমি যেটা বলবে আমি সেটাই শুনবো, তারপরে তুমি ওকে ছেড়ে দাও। ঠিক আছে, নিয়ে যান আপনার ছেলেকে, কিন্তু কান খুলে শুনে রাখেন, দ্বিতীয়বার যদি আমার মেয়ের দিকে ও চোখ তুলে তাকায় বা আমার বাড়ির সীমানায় যদি ও আসে, ওর ওর শরীর আমি টুকরো টুকরো করে আমার পুকুরের মাগুর মাছ দিয়ে খাইয়ে দেব। কথাটা মনে রাখবেন। যান, নিয়ে যান। এই মায়া, মায়া, এই সাফারি নিয়ে ঘরে যা। যা ঘরে যা, বাইরাম কিন্তু ঘরে যা। আপনার পোলারে যে এই গ্রামে আর কখনো না দেখি, যদি দেখি মাইরা গাঙ্গে ভাসায় দিমু, কয়ে দিলাম। এই চাচা, আপনার মাথায় পানি ডালেন নিয়ে টান। বাবা বাবা বাবা, চল বাবা, চল বাড়ি চল, চল চল বাবা, আমার উপরে ভর করে তুই চল বাড়ি চল, চল বাবা। বয় বয় বাবা, বয়। বাবা রে, আমি আমি তোর একটা কথা কই, তুই তুই গরিব মানুষের পোলা, তুই কেন কেন ওই চেয়ারম্যানের মেয়েরা ভালোবাসতে গেলি বাবা? ভালোবাসা তো গরিবের জন্য না বাবা। মা গো, আমি তোর স্বপ্ন দেখাই নাই মা, ও আমার স্বপ্ন দেখাইছে মা। ও আমার কি কয় মা জানো? ও আমারে কয় আমার লগে সারা জীবন একটা করে করে থাকবো, আমার লগে নুন বাদ দিয়ে সারা জীবন কাটাই দিব। আমি ভালোবাসা জানতাম না মা, সেবা আমারে ভালোবাসা শিখাইছে। আমি ওরে বলতে পারব না মা। বাজান রে, স্বপ্ন দেখা তো ভালো, কিন্তু কিছু কিছু স্বপ্ন আছে গরিব গো, স্বপ্ন দেখা ভালো না। কেন জানিস? আমরা তো গরিব আর ওরা বড় লোক, আরও তাই চেয়ারম্যানের মেয়ের ভালোবাসা। তুই অনেক বড় ভুল করছিস বাবা, অনেক বড় ভুল করছিস। আমি তোমার কইলাম না আমি ভালোবাসা কি জিনিস আমি বুঝি নাই। সেবা যখন আমার ভালোবাসার কথা কয়, আমি ওরে 1000বার কইছি তোমার লগে আমার সাম খায় না, তোমার বাপে কোনোদিন আমারে মানবো না। আমি ভালোবাসা কি জিনিস মা আমি নিজেও জানতাম না। আমি তো গরিব মানুষ, আমার বাপ নাই। আমি সেবারে হাতে ধরে মা কইছিলাম আমি কাম না করলে আমার মায়ের দেখার মতো কেউ নাই। সেবা শুনে নাই মা, সেবা আমার ভালোবাসতে বাধ্য করছে মা। আমি গরিব মানুষ মা, আমার ভালোবাসায় কোনো খাদ নাই মা। আমি মরে গেলেও সেবারে বলতে পারব না। ওই চেয়ারম্যান যদি আমার মায়েরাও ফালায়, আমার শক্তি নাই মা, আমি কোনোদিন সেবারে বলতে পারব না মা। বাজান, বাজান রে, তুই আমার একমাত্র সন্তান। ওই চেয়ারম্যান তোরে মারে পালাইবো, তোরে মারে পালাইলে আমারে কে মা কইয়া ডাকবো বাজান? আমি যে তোর জন্য ভাত বেড়ে বসে থাকি, কি এসে খাইবো আমার? ও বাজান, তুই এই চেয়ারম্যানের মেয়েরে ভুলে যা বাজান, চেয়ারম্যানের মেয়েরে তুই ভুলে যা। মা গো, তুমি যেমন আমার নিয়ে চিন্তা করো মা, আমিও তোমার নিয়ে অনেক চিন্তা করি মা। আমি যদি মরে যাই তোমার কেন দেখবো মা? আমি তোমারও বলতে পারব না, তোমারও হারাইতে পারব না, আমি সেবারও বলতে পারব না মা। একটু পানি দিন আমারে। পানি? আচ্ছা তুই বয় বাবা, আমি পানি নিয়ে আইতাছি।
শেফা, এইভাবে আর কতদিন না খেয়ে থাকবি? এইভাবে যদি না খেয়ে থাকোস তুই তো অসুস্থ হয়ে পড়বি। আমি মইরা গেলে কার কি? আমি মইরা গেলে তো এই বাড়ির মানুষগুলোরই ভালো হয়, তাই আমার মইরা যাওয়াই ভালো। এই, তুই কি পাগল হয়ে গেছিস? তোরা কতবার না কইছি এইসব কথা একদম ভুলেও মুখে আনবি না, তারপরেও কেন তুই এসব কথা কস? দেখ, বাবা যেটা করতেছে তোর ভালোর জন্যই করতেছে। বাবা মা কি চায় তার সন্তানের কোনো ক্ষতি হোক? একটাবার বোঝার চেষ্টা তো করবি। ভাবি, বাবা মা আমার ভালো চাই সেটা আমি অনেক ভালো করেই জানি, কিন্তু আমি কি সে ভালো থাকবো সেটা কি বাবা জানে না? বাবা জানে, যাই না শুই না আমারে কষ্ট দেওয়ার জন্য বাবা রাকিব রে এত মারলো। বাবা রাকিব রে ঠিকই মারছে, কিন্তু রাকিবের থেকে বেশি কষ্ট আমার হয়েছে। তুমি তো ভালো করেই জানো আমি রাকিবরে কতটা ভালোবাসি, পাগলের মতো ভালোবাসি। ভাবি, আমি না খাইতে খাইতে মইরা যাবো, তারপর আমি দেখা নেব আমার বাবার কাছে কি আমি বড় না আমার বাবার অহংকার বড়। হ, তুই মইরাই যাবি। এই যে না খেয়ে দিনের পর দিন পইরা রইছস, এইভাবে না খেয়ে থাকতে থাকতে তুই মইরাই যাবি। তোরে বুঝে লাভ হইব না, যারে বুঝে লাভ হইব আমি তার কাছেই যাইতাছি। আসসালামু আলাইকুম আব্বা। ওয়ালাইকুম আসসালাম। আব্বা, আপনি কি আপনার মায়ের মাইরা ফেলাইতে চান? যদি মাইরা ফেলাইতে চান তাহলে গলা টিপা মাইরা ফেলান, না হয় বিষ এনে বিষ খাওয়া মাইরা ফেলান। আহা বৌমা, কি বলতে চাও স্পষ্ট বলো। আব্বা, শেফা আজকে 3টা দিন ধরে না খাইয়া রুমের মধ্যে বন্দি হয়ে আছে। ওর কষ্টগুলা দেখা আমি খাইতে পারতাছি না। মা ভালো নাই, আপনার পোলা ভালো নাই। আপনি আর কি চান বলেন তো আব্বা একটু আমারে? বৌমা, আমি কি চাই তোমরা কিন্তু এটা ভালো করে জানো। তোমরা কি চাও আমি চেয়ারম্যান হয়ে আমার মেয়েকে ওই ছোট লোকের সাথে মিশতে দেই? তাতে কি হবে? আমার মান সম্মান সব নষ্ট হয়ে যাবে। আব্বা, আপনি চেয়ারম্যান, আপনার জিদ এগুলো আপনার কাছে বড়? আপনার মায়ের ভালোবাসা, আপনার মায়ের কষ্ট এগুলো আপনার চোখে পড়ে না? এগুলো কি আপনার কাছে বড় মনে হয় না? বৌমা, যদি প্রয়োজন হয় আমার মেয়েকে আমি কেটে টুকরো টুকরো করে আমার পুকুরের মাগুর মাছ দিয়ে খাইয়ে দেব, তবুও ওই ছোট লোকের বাচ্চার সাথে আমার মেয়েকে বিয়ে আমি দেব না। ভাবি, এইভাবে তিলে তিলে আপনার চোখের সামনে মায়াটা শেষ হয়ে যাব। আপনি কি আপনার মায়াটারে বাঁচাইতে পারেন না? কি করে বাঁচাবো বলেন? সে এত জেদি যে কারো কথাই মানতে চায় না। তাকে যদি আমি বোঝাইতে যাই সে উল্টা আমার উপর রাগ করে, গরম দেখায়। আমি তো মেয়েকে নিয়ে কত কথাই বলছি, কিন্তু সে তো মানতে চায় না। সে বলে প্রয়োজন আমি তোকে মেরে ফেলবো, তাও তোর কোনো কথা আমি শুনবো না। 28টা বছর তার সাথে আমি সংসার করি। এই 28টা বছর সে আমার শখ আহ্লাদ কোনো কিছুই পূরণ করে নাই। এখন যদি আমি মেয়েকে পালায়ে যাইতে সাহায্য করি তাহলে সে জানতে পারলে আমাকে মেরে ফেলবে ভাই। সেদিন বিচারের মধ্যে আপনার মেয়ে মিথ্যা কথা বলছে শুধু রাকিবরে বাঁচানোর জন্য। দেখবেন ও যদি রাকিবরে না পায় তাহলে বিষ খাইয়া মরে যাব। আপনি আপনার মেয়েরে বাঁচান। ঠিক আছে ভাইজান, আমার মেয়ের জীবন আমি যেভাবে হোক বাঁচাবো। আমি মরে গেলে যাই, আমি আমার মেয়ের জীবন বাঁচাবো। শেফা, বলো। মারে, তুই এভাবে নিজেকে তিলে তিলে শেষ না করে রাকিবের হাত ধরে তুই পালায়ে যা। তুই তোর নিজেকে বাঁচা মা। মা, তোমাকে ইচ্ছাই তো পূর্ণ হইতেছে, তোমাকে তো খুশি হওয়ার কথা। কখন আমার তুমি পালাই যেতে কইতেছো কেন? আমি তখন কোথাও পালাই যাবো না, আমি তোমাকে ইচ্ছাই পূরণ করবো। আমি তো তোর মা, আমি তোর কষ্টগুলো আর সহ্য করতে পারতেছি না। তুই রাকিবরে নিয়ে অনেক দূরে পালায়ে যা।
যেখান থেকে কোনোদিনও তোর বাবা তোদের খুঁজে পাবে না, অন্তত তোরা সুখে থাক। আমি সেই দোয়াই করি তোদের জন্য। তোরা পালায় যা মা। মা, কি কইতাছো তুমি? আমি যদি রাকিবের সাথে পালাইয়ে যাই, একবার যদি বাবা জানতে পারে যে আমি তোমার কথা মতো রাকিবরে নিয়ে পালাই গেছি, তখন কি বাবা তোমার ছাইরা দিব? বাবা তো তোমার ছাড়বো না। তাই আমি কোথাও যাইতেছি না। তুই আমার নিয়ে ভাবিস না, আমার যা হবার তাই হইব। তোর বাবার সাথে 28 বছর সংসার করছি, কোনো দিনও আমি সুখ পাই নাই। আমার চাওয়া পাওয়ার কোনো মূল্যই সে দেয় নাই। আমি জানি তুই চলে যাবার পর হয়তো সে আমার সাথে খারাপ ব্যবহার করব, তাতে আমার কিচ্ছু যায় আসে না। কিন্তু আমি চাই আমার মেয়েটা ভালো থাকুক, সুখে থাকুক। আমি চাই না আমার মতো তোর জীবনটাও নষ্ট হয়ে যাক। মা, তুই পালায় যা, তুই চলে যা, অনেক দূরে চলে যা। মা, আমি এই বাড়ি থেকে রাকিবের কাছে ঠিকই চলে যাব, কিন্তু পালাইয়া না। আমি এই এলাকায় থাকবো, রাকিব গো বাড়িতেই থাকবো। বাবারে তুমি কইয়া দিও আমি রাকিব গো বাড়িতে আছি। মারতে যদি হয় আমার আর রাকিবের দুজন একসাথে মারে। কই বাড়ির লোকজন কোথায়? কই গেল বাড়ির লোক? কই? একটা মেয়ে আজ 3 দিন ধরে ভাত খায় না, না খেয়ে আছে। ওই মেয়েটাকে খাওয়ানোর মতো কি এই বাড়িতে কেউ নেই? শেফা কোথায়? শেফাকে ডাক দাও। শেফা নাই। শেফা নাই মানে? রাকিবের সাথে পালিয়ে গেছে। শেফা রাকিবের সাথে পালিয়ে গেছে? এই তোমরা কি করছিলে? আঙ্গুল চুষছিলে নাকি তোমরা? শেফাকে পালিয়ে যেতে আমি সাহায্য করছি। হোয়াট? হায় 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 হায়! এ কি বলে? এ কি বলে? আমি সারা জীবন তলে দুধ কলা দিয়ে কাল সাপ পুষেছি। এই তুমি কোন সাহসে শেফাকে পালিয়ে যেতে সাহায্য করলে? আমি চাই নাই আমার মতো আমার মেয়ের জীবনটা নষ্ট হয়ে যাক। ও ভালো থাক, সুখে থাক, এটাই আমি চাই। তাই তো আমি আমার মেয়েকে পালা যেতে সাহায্য করছি। মা, কি হইছে? কে কারে পালায়া যাইতে সাহায্য করছে আর কার জীবন নষ্ট হয়ে যাইতেছে? কি হয়নি মাহফুজ? তোর বোন শেফা বাড়ি ছেড়ে পালিয়ে গেছে, আর ওই পালাতে সাহায্য করেছে তোর মা। আমি এখন কি করব? হ্যাঁ, আমার লাঠিয়াল, আমার মাহফুজ, এক্ষুনি তুই লাঠিয়াল নিয়ে ওই ছোট লোকের বাড়িতে যাবি। ওই ছোট লোককে পিটাতে আমার সামনে আনবি, আর তোর বোনকে চুলের মুঠি ধরে নিয়ে আয়। যা। আব্বা থামেন, আপনার কি মাথা নষ্ট হয়ে গেছে? আপনি কি ভুলে গেছেন আপনি এই ইউনিয়নের চেয়ারম্যান? আপনি একটাবারের জন্য ভাবতেছেন না আমরা যদি একটা ফকিন্নির বাড়িতে গিয়া আমাদের মাইয়ারে আমাদের ঘরে নিয়ে আসি? বুঝলাম জয় ফকিন্নির পোলা, ওর গায়ে আমরা হাত তুললাম, ওরে মারলাম, কিন্তু কালকে যখন শেফা রাস্তায় বেরোইব, আমরা যখন রাস্তায় বেরোবো, তখন মানুষ কি বলবো? যে ওই যে ফকিন্নির পোলার সাথে বাইগা গেছিল গা, জোর করে চেয়ারম্যান আবার ওর বাড়িতে নিয়ে আসছে। তখন কি ওদের মুখ বন্ধ করতে পারবেন? আমরা এখন বড় গলায় বলতে পারবো যে যেই স্যাপ আমরা একবার মুখ দিয়ে ফালাই দিছি, ওই স্যাপের দিকে আর আমরা ফিরা তাকাই নেই। আব্বা, শেফা যেহেতু ওই ফকিনের পোলার লোকে পালিয়ে গেছে, যাক না, দেখবেন 2 দিন পর না খাইতে পাইরা আপনার পায়ের নিচেই আসবে। এই বেয়াদব, আমরা বাপ পোলায় কথা কইতাছি, এর মধ্যে তুই কথা কইলি কেন? তুই কি খুব বড় লোক? তুই অত একটা ফকিন্নির বাচ্চা। খামোশ মাহফুজ, মুখে লাগাম দিয়ে কথা বলো। কার সাথে কি বলছো? সে আমার বৌমা, এ বাড়ির লক্ষ্মী। বৌমা, এ তুমি কি বললে? এতদিন তো আমি যা জানতাম তোমার মাথায় গোবর ছাড়া আর কিছু নেই, কিন্তু তোমার মাথায় এত বুদ্ধি, অতি উত্তম। সত্য কথা বলেছো। ভালোবাসা ভালোবাসা না? অভাব যখন ঘরে ঢুকবে
ভালোবাসা তখন জানলা দিয়ে সুসুর করে পালিয়ে যাবে। তখন তখন ওই ছোট লোকের ঘর ছেড়ে আমার সেবা ঠিকই আমার বাড়িতে ফিরে আসবে। কিন্তু আমি সেই বাবা না। দরকার হলে সন্তানকে আমি তবু আমার মান সম্মানকে আমি ঠিক রাখবো। হ্যাঁ, তুমি এই জায়গায়? রাকিব, আমি তোমার কাছে একেবারের জন্য চলে এসেছি। চলো আমরা বিয়ে করব। সেবা, তুমি এগুলো কি কইতাছো? তোমার আব্বা আমার লগে কি আচরণ করে তুমি জানো না? সেদিন তোমার বাপে আমার গাছের লগে বাইন্দা ইচ্ছা মতো পিটাইলো। তুমি কিছু করতে পারছো? পারো নাই। তুমি ওই দিন আরো কইছিলা তুমি আমার লগে আর কোনোদিন যোগাযোগ রাখবা না। আজকে কি লিগাইছো? আবার নতুন করে মার খাওয়াইতে চাও? সেদিন যেটা বলেছি সেটা মন থেকে বলিনি, তোমাকে বাঁচানোর জন্য বলেছি। আর তুমি সেটাকে সত্য ভেবে নিলে। আমি তোমার সাথে 3 বছর ধরে রিলেশন করেছি, তোমাকে ভালোবেসেছি বিয়ে করার জন্য। বাবা বলল আর হয়ে গেল না। বাবার পারমিশন নেই, কিন্তু ফ্যামিলির অন্য সবার পারমিশন আছে। উনি যদি চেয়ারম্যান হয়, আমি চেয়ারম্যানের মেয়ে। ওনার ভিতর যদি অহংকার থাকে, আমার ভিতরেও অহংকারই আছে। উনি জেদ ধরেছে আমি তোমাকে বিয়ে করব না, ওনার কথা মতো চলবো। আমিও জেদ ধরেছি, আমি তোমাকে বিয়ে করেই ছাড়বো। দেও শেফা, তোমার আব্বা ঠিক কথাই কইছে। তেলে আর পানিতে যেরকম এক হয় না, আকাশ আর জমিন কোনো সময় এক হইতে পারে না। তুমি অনেক ধনী বংশের মাইয়া, আমি গরিব দিনমজুর একটা কামলা। তোমার লোক আমার কোনোদিনও যাইব না। সেবা, তোমার আমি হাত জোর করে কইতেছি, তুমি চলে যাও। তুমি সোনার স্বামী মুখিনে জন্ম নিছো, আমার বাড়িতে যা তুমি পান্তা পাতার কাঁচামরিচ খাইতে পারবা না। তুমি দয়া করে চলে যাও। তার মানে তুমি আমার বাবাকে ভয় পাচ্ছ? এতদিন আমাকে ভালোবাসোনি তুমি? সেবা, আমি তোমার বাপেরে ভয় পাই না। আমি তোমারে অনেক ভালোবাসি। আমি তোমার জন্য মরতেও পারো। আমি অদা করছি। বাঁচলে দুজন একসাথে বাঁচবো, মরলে দুজন একসাথে মরবো। এখন তুমি ডিসিশন নাও, তুমি কি করবে? চলো আমার সাথে। কিরে বাজান, তুই এই চেয়ারম্যানের মেয়েরে বাড়িতে নিয়ে আসিস কেন? হ্যাঁ, যা শিগগিরই যা, শিগগিরই ফিরাই দিয়ে আয়। মা, আমি আর বাড়িতে যাব না। এখন থেকে আমি এই বাড়িতে থাকবো। মানে তুমি এসব কি কইতাছো? এই বাড়িতে থাকবো মানে? আমি আপনার ছেলেকে বিয়ে করতে চাই। আমার ছেলেরে বিয়ে করবো মানে? তোরা কি পাগল হয়ে গেছিস? এই রাকিব, এই মেয়ে কি কয়? মা, সেবা যা কইতেছে ঠিকই কইছে। ও আর কোনোদিন ওই বাড়িতে যাইব না। আমি ওর বিয়ে করব। মা, বাজান, বাজান রে, তুই কি ভুলে গেছো বাজান? কয়দিন আগে তোরে গাছের সাথে বান্দা কি পিটান না পিটাইছে। আমি কোন রকমে চেয়ারম্যানের হাতে পাই ধইরা মাপ চাইয়া আমি তোরে ফিরাই আনছি বাজান। এইবার যদি চেয়ারম্যান তোরে ধরে নিয়ে যায়, তাইলে তোরে জানে মেরে ফেলাইবো বাজান। যা বাজান যা, এই মায়ের তুই ফেরত দিয়ে আয়, চেয়ারম্যানের কাছে ফেরত দিয়ে আয় বাজান। ও তোরে মারেই ফেলাইবো। মা, সেদিন যেটা হয়েছে সেটার জন্য দায়ী আমি ছিলাম। আমার বাবা সে হয়তো চাই আমি গরিবের ছেলেরে বিয়ে না করি, কিন্তু হ্যাঁ, আমি সিদ্ধান্ত নিয়ে আনিছি। আমি যেহেতু রাকিবরে ভালোবাসি, আমি রাকিবরে ছাড়া বাঁচতে পারবো না। আমি রাকিবরে বিয়ে করব। আমার বাবা যদি এখানে আসে আর আগের বারের মতো যদি ওর গায়ে হাত তুলতে চায়, তাহলে আমি ঢাল হয়ে দাঁড়াবো। আপনি দেখেন, আমার বাবা ওরে কিচ্ছু করতে পারবো না।
তোমাকে মুখের কথা আমি বিশ্বাস করি না, অন্তত বড় লোক মুখের কথা নাই। তোমার তো ব্যথা লাগে নাই, ব্যথা লাগছে আমার পোলার। আর আমার পোলার সারা রাত ঘুমাতে পারে নাই, ব্যথায় ছটফট করছে। আর আমার বুকটা ফাইটা চৌচির হয়ে গেছে। যা বাজান, তুই যা, এই বড় লোকের বেটি রে ওর বাপের কাছে ফিরাই দিয়ে আয়। বাজান রে, এত করে কি চেয়ারম্যান চলে আসলো কিনা? আমি তোরে কোথায় লুকাবো ভাইজান? বাজান তুই ক, বাজান আমি কোথায় তোরে লুকাই রাখুম? মা, আমি আপনার কাছে হাত জোর করে অনুরোধ করতেছি, আপনি আমার মা। আমি রাকিবরে অনেক ভালোবাসি। এতদিন আমি রাকিবের যন্ত্রণায় আমি নিজেরে শেষ করে দিতে চাইছিলাম, কিন্তু আমার মা, সে আমার বলছে তুই যা মা, তুই ওর সাথে সংসার কর। আমার মা যেহেতু আমারে সাপোর্ট করছে, আমি জানি আমার বাবা আমারে কিছুই করতে পারবো না, এমনকি ওরেও কিছু করতে পারবো না। আপনি আমার প্রতি ভরসা রাখতে পারেন। রাকিব, কিছু কও তুমি। মা গো, আমি তো এমনি মরে যাবো, ওরা না পাইলে আমি বাঁচো না মা। ওর বাপে মারুক, যা খুশি করুক, তুমি মা না করুন। তাড়াতাড়ি লও, আমরা বিয়ে করুম, আজকে অহনই করুম মা। বিয়ে হয়ে গেলে তারপর যা খুশি হইব নি। বাইরে হন। শেফা, তুমি সোনার স্বামীর মুখে দিয়ে জন্মগ্রহণ করছো। এই গরিবের বাড়িতে পান্তা ভাতার কাঁচামরিচ খাইতে পারবা না। তোমার কাছে এমন কেন মনে হইতেছে যে আমি এগুলা খাইতে পারবো না? যেই দিন থেকে আমি এই বাড়ির বউ হয়ে আইছি, তারপর থেকে তো প্রতিদিনই একবার না একবার পান্তা ভাত আমি খাই। এটা আমার খাইতে ভালোই লাগে। পান্তা ভাত তো অনেক মজা। তুমি আমার ভালোবাসা শাক দিয়ে মাছ ডাকতেছো না? তোমার যে এইগুলা খাইতে খুব কষ্ট হইতেছে, তোমার চেহারা দেখে বোঝা যায়। শাক দিয়ে মাছ ডাকবো কেন? পান্তা ভাত খাইতে আমার সত্যিই ভালো লাগে। বাপের বাড়িতে থাকতে মাছ মাংস তো কম খাইনি, অনেক খাইছি, কিন্তু এটা বাইসে থাকার জন্য খাইছি। কারণ ওই খাবারে ভালোবাসা ছিল না, আর এই খাবারটাতে তোমার ভালোবাসা মিশে আছে। এটা খাইতে আমার অনেক ভালো লাগে। একটা জিনিস ভাবতে খুব অবাক লাগে জানো, চেয়ারম্যানের ভাইয়া আমার এই গরিবের বাড়ির বউ। আরেকটা জিনিস কি, এই যে বাড়িতে আমার মা আছে, আমি, তুমি, তোমার বাপ যদি আমার বাড়িতে আইতো কত ভালো লাগতো, তাই না? শোনো, বাবা মা ভাই বোন সবাই ত্যাগ করে আমি তোমার কাছে আইছি। আমার এখন কাউরে লাগবো না, আমার শুধু তোমারে লাগবো। কারণ আমি তোমারে ভালোবাসি, তোমার জন্য আমি সব কিছু ত্যাগ করতে পারি। তোমার জন্য বাপের বাড়ি থেকে এক কাপড়ে বের হইয়া তোমার কাছে আইছি। আর তোমাকে বাড়ির থেকে যদি বের হইতে হয়, এক কাপড়েই বের হমো। সেটা কি কাপড় জানো? কাফনের কাপড়। বেশি কথা বলো না তো, খাও। বৌমা, তুমি আর কতক্ষণ এখানে বসে থাকবে রাকিবের জন্য? রাকিব তো দোকানে গেছে, অক্ষণে চলে আইব। মা, আমি আসতেছি, আপনি ভিতরে যান, ঘুমাই পড়ো। আচ্ছা মা, তাড়াতাড়ি এ পড়ো। হ্যাঁ, আচ্ছা। ওরে সোনা রে, তুমি এখনো আমার জন্য এই জায়গায় বসে রইছো?
আরে বাবা দোকানে গেছি, দোকানে যাইয়া পোলাপানের লোক একটু চাটা খাইলাম, একটু ক্যারাম খেললাম। আরে বাবা মন খারাপ কেন, কি হয়েছে? বাবারে অনেক মনে পড়তেছে। মনে হয় যেন এই রাস্তা দিয়ে এই মনে হয় আমার বাবা আসলো। আমি বাবারে এত মনে করি। বাবা কি আমারে মনে করে? আমি আল্লাহর কাছে অনেক ফরিয়াদ করি। আমার বাবার অহংকার, দাম্ভিকতা সব কিছু মাটির সাথে মিশাই দিয়া আমাকে বাড়িতে আইসা তোমার জামাই হিসেবে মাইনে নেব, আর আমার বুকে জড়াইয়া নিয়া এই কুড়ে ঘরে একদিন এক বেলা হোক দুই বেলা হোক খাবার খেয়ে দেব। আমার খুব ইচ্ছা আল্লাহ যেন আমার আশা পূরণ করে। আরে পাগল, অবশ্যই আইব। তোমার মতো মানুষ আল্লাহর কাছে যেভাবে ফরিয়াদ করো, তোমার ফরিয়াদ আল্লাহ না শোনা পারবো? দেখবা স্বপ্নের মতো একদিন তোমার বাপে তোমার নিয়ে যাবে। এখন চলো, আমার অনেক ক্ষুধা লাগছে। কান্না করতেছো কেন? শেফার কথা মনে পড়ছে? কি বলতেছো তুমি? কেন আমি কান্না করব? আমি চেয়ারম্যান, চেয়ারম্যানরা কখনো কান্না করে না। তুমি যত যাই বলো, আমার চোখকে লুকাতে পারবে না। 28টা বছর আমি তোমার সাথে সংসার করেছি, তোমার অনেক রূপ আমি দেখেছি, কিন্তু এই যে আজকের বর্তমানের যে রূপটা, সেটা আমি কখনো দেখিনি। শেফা চলে যাবার পর তোমার যে রূপ, সেটাকে আমি বুঝি না। তুমি শেফার জন্য কত কষ্ট পাচ্ছ, কেন স্বীকার করো না? কেন বারবার মিথ্যে কথা বলো যে শেফাকে তুমি ভালোবাসো না? কিন্তু আমি তো বুঝি, আমি যেমন শেফার মা, ঠিক তেমনি তো তুমিও তো শেফার বাবা। বাবা আর মেয়ের যে কত ভালো সম্পর্ক, সেটা আমার থেকে কেউ জানে না। আরে কি বলছো আবল তাবল? তোমার কি মাথা ঠিক আছে? হ্যাঁ, আমি চেয়ারম্যান, আমি কেন কাঁদব? আর যে মেয়ে আমার মুখে চুনকালি মেখে এ বাড়ি ছেড়ে চলে গেছে, সেই মেয়ের জন্য আমি কাঁদব? কখনোই না, কখনোই না। তোমাকে আর আমি কোনো কথা বলতে চাই না। আমি জানি বলেও কোনো লাভ হবে না। অনেকক্ষণ ধরে টেবিলে ভাত রেখে দিয়েছি, ভাত ঠান্ডা হয়ে যাচ্ছে, খেতে এসো। তুমি খেয়ে নাও, আমার খিদে নেই। আচ্ছা ঠিক আছে। খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে, কিন্তু কিন্তু আমার বুকের ভিতর তো আগুন জ্বলছে। আমার বুক তো ঠান্ডা হচ্ছে না। তোমরা কেউ আমাকে বুঝতে চেষ্টা করো না, কেউ না। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। এই দেখো বশির মিয়া, আজকে বাজারে গেছিলাম, 5 কেজি গরুর মাংস কিনছি, আর সাথে 2টা বড় ইলিশ মাছ কিনছি, আর 2 কেজি বড় গলদা চিংড়ি কিনছি। চেয়ারম্যান সাহেব, আপনি তো গরুর গোস্ত খান না, ইলিশ মাছও খান না, গলদা চিংড়িও খান না, আপনার অ্যালার্জি। তাইলে এইসব কার জন্য কিনছেন? না মানে হ্যাঁ, ও ভালো খায়, সেই জন্য কিনছি। ও মানে, ও বুঝছি চেয়ারম্যান সাহেব, শেফার জন্য কিনছেন? না মানে ওই আগের
অভ্যাস তো, তাই আর কি মাংস মাছ দেখে লোভ সামলাইতে পারলাম না। ও আবার এইসব খুব পছন্দ করে তো। না না না, ওর জন্য না, মানে কিনলাম আর কি, মন চাইলো তাই আর কি। চেয়ারম্যান সাহেব, বাজারটা কি তাইলে আমি দিয়ে আসবো? তুমি তো সবই জানো, আমার ওই সেপারে কিন্তু আমি সেই ছোটবেলা থেকে মাছ মাংস ফল ফ্রুট খাওয়াইছি। এখন তো ওই ছোট লোকের ঘরে যায় উঠছে, কোনোদিনও তো মাছ মাংস কপালে জুটে না, ওই পান্তা আর কাঁচামরিচ ছাড়া আর কি। এই এই মনের ভুলে এইগুলা যখন কিনে যখন আনলামই। শোনো বসির মিয়া, তুমি একটা কাজ করো, এই সদাইগুলা ওরে দিয়ে আসো। নাও শোনো, বাজারটা দিয়া তুমি ওরে বলবা ওর বাপ পাঠাইছে। হ্যাঁ, না 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 না, বলবা ওর ভাই পাঠাইছে। না 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 না, বলবা ওর মা পাঠাইছে। ঠিক আছে চেয়ারম্যান সাহেব, ওর মা পাঠাইছে এটাই বলবো। হ্যাঁ, আমি তাহলে যাই চেয়ারম্যান সাহেব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। শেফারে, আমি তোরে খুব ভালোবাসি রে শেফা। আমি যা তোরে গাল বন্ধ করছি উপর দে, কি করবো ক? আমি তো চেয়ারম্যান, সারা জীবন আমি মাথা উঁচু করে চলছি, কিন্তু কিন্তু তুই আমার মাথাটা নিচু করে দিছস। যাক, তুই ভালো থাক, ভালো থাক। মা শেফা, তুই কেমন আছিস মা? ভালো আছি চাচা। আমার বাবা কেমন আছে? ভালো আছে মা। বাবা ভালো আছে। আচ্ছা, আমার মা, আমার ভাই, আমার ভাবি, তারা কেমন আছে? বাড়িতে সবাই তারা ভালো আছে, তবে তারা কেউ আসে নাই। আমার মা, আমার ভাই, আমার ভাবি, আমার বাবা, আমারে তারা দেখতে এলো না? দেখতে না আসারই কথা। আমি আমার বাবার অবাধ্য হইয়া আমি আমার ভালোবাসার মানুষের বিয়ে করছি। আমার বাবার আমার রেখে ভালো থাকার কথা না। সেই ছোট্টবেলা থেকে আমার যদি বাবা ভাত খাওয়াই না দিত, নিচে কোন দিন মুখে ভাত তুলে খাইতো না। সকালবেলায় ওইটা যদি আমার চেহারা না দেখতো, আমার বাবা তো আনসান আনসান করতো তার বুকটা, সে তো আবার না দেখে থাকতে পারতো না। কিন্তু আমি আজকে পালাই আইছি দেখা, তার অবাধ্য হয়ে বিয়ে করছি দেখা, বাবা কি আমার একটাবার দেখতে আইব না? ওহন কি তারা আমার জন্য বুকটা আনসান আনসান করে না? এই বাজার কে করে দিছে চাচা? আরে তোর মা পাঠাইছে। চাচা, আপনি আমার সাথে মিথ্যা কথা কন, আমি ভালো করেই জানি এই বাজার আমার মা কোনোদিনও করে দিব না। সত্যি কথা কন চাচা, এই বাজার কে করছে? আরে তোর ভাই পাঠাইছে। চাচা, চোখ কোনোদিনও মিথ্যা কথা কয় না। আপনি আমার সাথে আবারও মিথ্যা কথা কইতেছেন। আমার ভাই সে কোনোদিন আমার বাজার করে দিব না। চাচা, সত্যি কথা কোন, কে বাজার করে দিছে আপনার? আরে অনেক শখ কইরা তোর বাবা নিজ হাতে এই বাজারগুলো কইরা তোর জন্য পাঠাইছে। তুই তো গরুর গোস্ত, চিংড়ি মাছ, ইলিশ মাছ এসব খাইতে খুব পছন্দ করিস, এই জন্য তোর জন্য ওগুলো পাঠাইছে। আমি জানতাম
আমার বাবা যতই আমার উপর অভিমান কইরা থাকুক, রাগ কইরা থাকুক, সে আমারে দেখতে না পারুক, সে কোনো না কোনো উসিলাই আমার জন্য বাজার পাঠাইব। কারণ সে জানে আমি কি খাইতে পছন্দ করি। আমি তো এই বাজার নিতে পারবো না চাচা। বাজার আইসে আমাকে বাড়ি থেকে, কিন্তু আমার বাবা তো আসে নাই। আমার তো মন চাই আমি আমার বাবার একটু দেখি, আমার বাবার বুকে জড়াই ধরুক, আমি আমার বাবার একটু অনুভব করি। আমি মাছ, মাংস, চিংড়ি মাছ চাই না, আমি আমার বাবারে চাই, আমার বাবারে দেখতে চাই। আমার বাবা যদি খালি হাতেও আসে তাও আমার কোনো আফসোস নাই। আপনি বাবারে গিয়ে বইলা দিবেন, আমার বাবা যদি এক মুঠা কচু শেখাই না কয়, এই ল মা, আমি সেই কচু শাক রান্না কইরা পরান ভইরা তৃপ্তি দিয়া খামু। আর না হলে আমি এই বাজার নিমু না চাচা। বৌমা, তোমার বাবা বাজার করে পাঠালো আর তুমি সেটা ফিরাইয়া দিলা? মা, উনি বাজার নিয়ে আসছে, কিন্তু ওই বাজারের সাথে আমার বাবা আসে নাই। ওই বাজার আমি কি কইরা নি মা? আমার বাবা যদি আসতো আমি ওই বাজার ঠিকই নিতাম। যেদিন আমার বাবা এই বাড়িতে আইব সেই দিন থেকে বাবার সকল আবদার, তার বাজার আমি নিমু। ওয়ালাইকুম সালাম। আরে বসিমি, আমি তো তোমার জন্যই অপেক্ষা করতেছি। তা তুমি আমার মেয়ের তাহলে বাজারগুলো দিয়েছো? জি। মেয়ে খুব খুশি হয়েছে? হ্যাঁ স্যার। আমার কথা তো অবশ্যই জিজ্ঞাসা করছে। হ্যাঁ স্যার। আমার কথা কি বলছে? বলো বলো বলো। বলছে আমার বাবা কেমন আছে, আমার বাবা আমারে দেখতে এলো না, আমার মা কেমন আছে, তারা বোধহয় আমারে বইলা গেছে না। আমি তো জানি জানি। আরে যাবো যাবো, দেখতে যাবো তো, সবাই মিলে যাবো। হ্যাঁ, কোনো সমস্যা নাই। তা গরু গোস্ত, ইলিশ মাছ, চিংড়ি ওইগুলো দেখে সেবা খুব খুশি হয়েছে, তাই না? খুব খুশি হয়েছে। হ্যাঁ না চেয়ারম্যান সাহেব, হ্যাঁ? কইছে গরুর গোস্ত, ইলিশ মাছ, চিংড়ি মাছ এইসব নাই না। আমার বাবা যদি কচু শাক নিয়ে আমার বাড়ি আইতো তাহলে আমার নিজের হাতে রান্দা খাই আমি খুব খুশি হইতাম। আমার শেফা কচু শাক খাওয়া শিখে গেছে। যেই মাইয়া মাংস মাছ ছাড়া ভাত খায় নাই, সে সে কচু শাক খাওয়া শিখে গেছে। মা শোনো, বাবা যদি এসে আমাদের কথা জিজ্ঞাসা করে সরাসরি বলে দিবা বাজারে গেছি, আর কোনো কিছু বলার কোনো প্রয়োজন নেই। দাঁড়াও, কি ব্যাপার তোমরা সেজে গুজে সবাই কোথায় যাচ্ছ? আব্বা একটু বাজারে। আব্বা, আমাকে বাড়িতে যাইতেছি। একজন বলতেছো বাজারে, একজন বলতেছো বাড়িতে যাব, মানে কি ব্যাপার? স্পষ্ট বলো, কোথায় যাচ্ছ তোমরা? আর কি ব্যাপার, তুমি চুপ কেন? আমি আমার বোনরে আনতে যাইতেছি, আমি আমার বোনরে দেখতে যাইতেছি। হোয়াট? যে মেয়ে আমার মুখে চুন কালি মেখে
ওই সামান্য একটা ফকিন্নির বাচ্চা কামলার হাত ধরে আমার বাড়ি ছেড়ে চলে যায়, সেই মেয়ের কথা বলছো? যে মেয়ে আমার মান সম্মান ধুলোয় মিশিয়ে দিয়েছে, সেই মেয়ের কথা বলছো? যে মেয়ের জন্য আমি সমাজে ঠিকমতো হাঁটতে পারি না, সেই মেয়ের কথা বলছো? যেই কলঙ্কিনী মেয়ের জন্য আমি সমাজে ছোট হয়ে গেছি, সেই মেয়ের কথা বলছো? আর তোমাদের এত বড় স্পর্ধা কে দিয়েছে আমার হুকুম ছাড়া ওই মেয়ের বাড়িতে যাওয়া? আব্বা, আপনার কাছে কি মনে হয় আপনার একাই মন আছে, আপনার একাই ভালোবাসা আছে, আপনার একাই আবেগ আছে? আমাদের মধ্যে কিছু নাই? আমাদের মন নাই? আপনি আপনার মেয়ের একা লুকায়া লুকায়া দেখতে যাইতে পারেন, ওর পছন্দের খাবার মানুষ দিয়ে পাঠাইতে পারেন, ঘরের মধ্যে বালিশ চাপা দিয়ে কান্না করতে পারেন। আর আমরা পারি না? আমরা কিছু দেখি না? আমাদের চোখ নাই? সবই জানি বাবা। এই বাড়ির মধ্যে কি হচ্ছে, কে ঘরের মধ্যে দরজা লাগায় কান্না করে, কে ওয়াশরুমের মধ্যে গিয়ে কান্না করে, সব কিছুই জানি, কিন্তু বলতে পারি না। বলতে পারি না আমি আমার বোনকে ভালোবাসি, আপনি আপনার মেয়েকে ভালোবাসেন। বাবা, আমরা সবাই মানুষ, আমাদের মধ্যে মন আছে, আমাদের মধ্যে ভালোবাসা আছে। আমার 10টা বোন নাই, আমার বোন মাত্র একটা। আপনার 10টা মেয়ে নাই, আপনারও মেয়ে মাত্র একটা। আপনি যেমন আপনার মেয়েকে ভালোবাসেন, ঠিক তেমন আমিও আমার বোনকে ভালোবাসি। আমার হৃদয়ের মধ্যেও রক্তক্ষরণ হয় আমার বোনের জন্য, কিন্তু আপনার ভয়ে কিছু বলতে পারি না। বাবা, বিশ্বাস করেন, আমি আমার বোনকে অনেক ভালোবাসি। আপনি যদি আমাকে এই বাড়ি থেকে বের করে দেন, আমার কোনো দুঃখ নেই। আমি আমার বোনকে ভালোবাসি, আমি ওকে এই বাড়িতে নিয়ে আসবো, সেটা যে কোনো কিছুর বিনিময় হোক। আর আমি আপনার কাছে হাত জোর করে একটা রিকোয়েস্ট করতেছি আব্বা, বুকের মধ্যে আর কোনো অভিমান রাখেন না, কষ্ট রাখেন না। অনেক দিন তো হলো, আমার বোনকে এই বাড়িতে ফিরিয়ে নিয়ে আসেন। মাহফুজ তো ঠিকই বলছে, আর কত লুকাবা? তোমার আত্ম অহংকার নীতি আজকে ভালোবাসার কাছে হার মানছে। অন্তত আমি তো জানি তুমি তোমার মেয়েকে কতটা ভালোবাসো। খাবার টেবিলে যখন মেয়ের পছন্দ করা খাবারগুলো আমি দেই, তুমি তো খেতে চাও না, না খেয়ে উঠে যাও। আমি বুঝি না কেন তুমি উঠে যাও? শেফার কারণে, কারণ শেফাকে তুমি অনেক ভালোবাসো। একটা কাপড় চোপড় যখন শেফার দেখো, তখন তুমি সেগুলো হাতিয়ে হাতিয়ে কান্না করো। আমি সেটাও লক্ষ্য করেছি, কিন্তু কোনোদিনও আমি তোমাকে বলি নাই, কারণ তোমাকে আমরা ভয় পাই। কিন্তু বিশ্বাস করো, শেফা তো আমারও মেয়ে, আমি তার মা, আমার অনেক কষ্ট লাগে। কিন্তু হ্যাঁ, যেদিন আমি দেখেছি তোমার ডুকরে ডুকরে কাঁদা, সেদিন আমি বুঝতে পেরেছি তুমিও শেফাকে অনেক ভালোবাসো। তাহলে কেন এত অহংকার, কেন এত নীতির কথা তুমি বলো? একবারও ভেবে দেখো, ও তো আমাদেরই মেয়ে, ওকে ছাড়া আমরা কি ভালো আছি? আমরা কেউ ভালো নাই। না, ভুল। ভালো আছি, খুব ভালো আছি। না, এটা তোমার জেদের কথা, তোমার অভিমানের কথা। ওগো, একবার অভিমান ভুলে চলো না, আমরা মেয়েটাকে নিয়ে আসি। দেখো, ও যদি এ বাড়িতে আসে, মান অভিমান সব ভুলে যাব। আমাদের অন্তত একটু দয়া করো, আমার মেয়েটাকে আমার বুকে ফিরিয়ে দাও। দয়া মায়া? আমার মধ্যে কি কোনো দয়া মায়া নেই? আমিও তো বাবা, যে মেয়েকে ছোট থেকে এত আপন করে আদর করে মানুষ করলাম, যে মেয়েকে না খাইয়ে আমি খাইনি, যে মেয়ে না ঘুমালে আমি ঘুমাইনি, যে মেয়েকে আমি এত ভালোবেসেছি, ওর একটা পোশাক কিনেছি আমি, তারপর আমার নিজের পোশাক কিনেছি, একটা ভালো মন্দ খাবার ওকে না খাইয়ে আমি খাইনি। আর সেই মেয়ে আমার মান ইজ্জত সব নষ্ট করে দিয়ে আমার মুখে চুন কালি মেখে ওই ছোট লোকের বাচ্চা কামলার সাথে চলে যায়। আর সেই মেয়ের কথা বলছো? ওই মেয়েকে আমি ভুলে গেছি। আমি ভাববো আমার একটা সন্তান, আমার কোনো মেয়ে ছিল না। হ্যাঁ, আমি এখন থেকে ভাববো আমার একটাই ছেলে। এটা তোমার মুখের কথা, তোমার ভিতরের কথা না। অন্তত আমি জানি সেটা। কেন বারবার নিজেকে এত দামি ভাবছো আর এত
পাচ্ছে? কেন এমন করছো? আমি বলি চেয়ারম্যান, তুমি ভালো কথা, নীতি কথা সব কিছু ঠিক আছে, ভালোবাসার কাছে এগুলো চলে না। আমার দিকে একটু তাকাও, অন্তত একটু বোঝার চেষ্টা করো। মেয়েও তোমার জন্য কষ্ট পাচ্ছে। তুমি যদি মেয়েকে ভালোই না বাসতে, তাহলে লুকে লুকে কেন মেয়ের বাড়িতে গিয়েছিলে? কেন মেয়ে কি খাচ্ছে না খাচ্ছে দেখছিলে, আর লুকিয়ে লুকিয়ে কান্না করছে? বলো আমাকে। আমি না হয় বাবা, আমি না হয় অভিমান করেছি, কিন্তু তোমার মেয়ে কি পারে না আমার কাছে আসতে? কই, আমি তো দিনের পর দিন ওর জন্য কান্না করি। আমি তো ওর জন্য আমি পেট ভরে খেতে পারি না, আমি তো ওর জন্য ঠিক মতো ঘুমাতে পারি না। কিন্তু খবর নিয়ে দেখো, তোমার মেয়ে ওই ছোট লোকের সাথে ঠিকই সুখে শান্তিতে আছে। না, আমার মেয়ে ভালো নাই। তুমি যে কথাগুলো বলছো সেগুলো একটাও সঠিক না। আর ও তো তোমারই মেয়ে, যার বাবার এত জেদ, এত আত্ম অহংকার, তার মেয়ে কি থাকতে পারে না? তুমিও যেমন অভিমান করেছো, আমার মেয়েও যেভাবে অভিমান করেছে তোমার সাথে। আব্বা, আপনি ভুলে যান না, আপনি এলাকার চেয়ারম্যান, আর ওর শরীরের মধ্যে আপনার রক্ত বইতাছে। আপনি যেমন আপনার আত্মসম্মানের ভয়ে ওরে আনতে যেতে পারতেছেন না, ঠিক তেমনি ও ওর আত্মসম্মানের ভয়ে এই বাড়িতে আসতে পারতেছে না। ওরও মন কাঁদে আমাদের জন্য। তাই বলি কি, সবকিছু ভুলে যায়, আত্মসম্মানের কথা ভুলে যায়, শেফার এই বাড়িতে নিয়ে আসেন। আমরা সবাই একসাথে থাকি, ভালো থাকি। আর বলিস না, আর বলিস না, এই বুকটা ভেঙে খান খান হয়ে গেছে রে। তোরা তো সবাই আমার এই উপরের রাগটাই দেখলি, আমার অহংকার দেখলি, কিন্তু এই ভিতরে যে কত কষ্ট রে। ওই শেফার জন্য আমি একটি রাতও ঘুমাতে পারি না রে, আমি ঠিক মতো খেতে পারি না। যেদিকে তাকাই সেদিকেই শেফার মুখ দেখি। আমি হাঁটতে গেলে মাথা ঘুরান দিয়ে আমি পড়ে যাই। এই মনটা শুধু হাহাকার করে শুধু আমার ওই মেয়েটার জন্য। ও তো আমার হৃদয়ের একটা স্পন্দন ছিল রে। তোরা শুধু আমাকে দোষী ভাবিস। হ্যাঁ, ঠিক বলেছিস, ঠিক বলেছিস। আমি সারা জীবন অর্থের পিছনে দৌড়েছি, অহংকার, আভিজাত্য, মান সম্মানের মধ্যে ডুবেছিলাম। আমি কখনো ভাবি নাই রে যে শুধু অর্থ থাকলেই হয় না, সেখানে ভালোবাসা থাকতে হয়। আর তোর আমাকে লজ্জা দিস না। মাহফুজের মা, এখনই চলো, আমরা দুজন যে মেয়েকে এখনই নিয়ে আসবো। আর তোমরা ভিতরে যাও, এসো, চলো। শোন, তুই গিয়ে এখন ভালো কইরা ফ্রিজে যতগুলা মাছ আছে সব পদ থেকে এক পদ করে রান্না করবি। আর গরুর মাংস তো আছে, যা যা, আমি বাজারে যাবো, যা, দৌড় দে দৌড় দে, তাড়াতাড়ি করবি। শেফা, মা শেফা, বাবা, তুমি সত্যি আমার বাড়িতে আসছো? আমার তো বিশ্বাসই হইতেছে না। হ্যাঁ রে মা, সত্যি, স্বপ্ন না। আমি আসছি মা, তোদের সবাইকে আমাদের বাড়িতে নিয়ে যাওয়ার জন্য। আমার সাথে যাবি না মা? বাবা, তুমি আসছো, আমি অনেক খুশি হয়েছি বাবা। তোমার আমার খুব দেখতে মন চাইছিল বাবা, কিন্তু আমি পারি নাই বাড়িতে যাইতে। তোমার জন্য অপেক্ষা করেছি বাবা, তুমি কবে আসবে আর আমি তোমাকে মন ভরে দেখব।
এতটা দিন আমি ভেতর থেকে শুধু অনুভব করছি আমার জীবনে সব কিছু আছে, কিন্তু কি যেন একটা নাই। সেটা হলে তুমি বাবা। তোমার জন্য এতদিন আমার কলিজাটা হাহাকার করছে বাবা। কোন দিন তোমার একটু দেখবো, তোমারে তোমারে আমি জড়াই ধরবো, তোমার বুকে গিয়ে তোমার গন্ধটা আমি অনুভব করব বাবা। কিন্তু আমি এতদিন তোমারে পাইনি, কিন্তু তুমি যখন আজকে আইছো না, আমার মনের সব কষ্ট সব যন্ত্রণা বাবা চলে গেছে বাবা। আমি না আল্লাহর কাছে সারাটা দিন ফরিয়াদ করতাম, আমার বাবার অহংকার দাম্ভিকতা ভুইলা বাবা যেন একটা বারের জন্য আমারে দেখতে আসে, মাত্র একটা বার। আমি যেন আমার বাবারে বুকে জড়িয়ে নিতে পারি। আল্লাহ আমার ফরিয়াদ শুনছে বাবা। তুই ঠিক ছিলি, আমি ভুল ছিলাম। সারা জীবন আমি টাকার পিছনে ঘুরেছি রে মা। অহংকার আভিজাত্যর মধ্যে আমি ডুবেছিলাম, মানুষকে মানুষ মনে করিনি। আমি এতদিন তোকে ছাড়া থেকেছি ঠিকই রে মা, আমার সব ছিল, টাকা পয়সা, এই চেয়ারম্যানি অহংকারী সম্মান সব ছিল, কিন্তু কিন্তু একটা জিনিসের খুব অভাব ছিল রে মা। আমার পাশে অনেকেই ছিল, কিন্তু কিন্তু এই বুকটার মধ্যে এক জায়গা খালি ছিল, শুধু হাহাকার হাহাকার করেছে, শুধু তোর জন্যে। আমি ঘুমাতে পারিনি, আমি ঠিক মতো খেতে পারিনি রে মা, শুধু তোর জন্য। তোর ওই মুখটা সব সময় আমার চোখের সামনে ভেসে উঠেছে, আমি লজ্জায় তোর সামনে আসতে পারিনি। তুই তুই আজ আজ আমার অহংকার আভিজাত্য ধুলোর সাথে মিশিয়ে দিয়েছিস। তাই তো মা আমি তোর কাছে ছুটে এসেছি তোকে নেওয়ার জন্য। তোরে ছাড়া আমি ভালো থাকতে পারি না রে মা, ভালো থাকতে পারি না। মা তুই আমার সাথে যাবি না মা? বাবা, বাবা তোমার দাম্ভিকতা অহংকার এখন কিচ্ছু নেই। তোমার মনটা এখন পানির মতো স্বচ্ছ, যেটা আমি এতদিন চেয়েছিলাম বাবা। বাবা তুমি যেমন আমার অভাবে অনেক কষ্টে ছিলে, অনেক যন্ত্রণায় ছিলে, আমি অনুভব করতে পারতাম বাবা যে আমার বাবা আমাকে ছাড়া অনেক কষ্টে আছে, অনেক যন্ত্রণায় আছে। তুমি যখন আমার জন্য বাজার পাঠিয়েছিলে, তখনই আমি বুঝতে পারছি বাবা তোমার মন আমার জন্য স্বচ্ছ বাবা। আমার অভাবে তুমি অনেক কষ্ট পাচ্ছ। জানো বাবা, এই কুড়ে ঘরের অনেক শান্তি। আমি যাকে ভালোবাসি বাবা, সে আমাকে অনেক ভালো রেখেছে। ভালো খাবার, ভালো বাড়িতে কখনো শান্তি হয় না বাবা। কুড়ে ঘরে অনেক শান্তি বাবা, যদি ভালোবাসার মানুষ পাশে থাকে। আমি সত্যিকারের ভালোবাসা পেয়েছি বাবা। আমি জানি রে মা, আমি জানি তোর এই কুড়ে ঘর শুধু ঘর নয়, এটা একটা জান্নাত। হ্যাঁ, শুধু শুধু অট্টালিকায় থাকলেই কেউ সুখী হয় না মা। সেই সংসারে যদি ভালোবাসা না থাকে, অট্টালিকা দিয়ে কোনো কাজে আসে না। আর এই কুড়ে ঘরে যদি ভালোবাসা থাকে, এই কুড়ে ঘরের মধ্যেই জান্নাত। মা আমি তোকে শুধু তোকে না, জামাই বাবাজি, বিআইন সাহেবা সবাইকে নিতে এসেছি। আমার সাথে যাবি না মা? বাবা কেন যাব না?
ওইটা তো আমার বাপের বাড়ি। ছোটবেলা থেকে যেখানে আমি শান্তিতে থেকেছি, বাবার গ্রান নিয়েছি, মায়ের গ্রান নিয়েছি। অবশ্যই যাব বাবা, সবাই মিলে যাব। কিন্তু বাবা, আজকে মেয়ের বাড়িতে এসেছো, আমার এই কুড়ে ঘরে জান্নাতের বাগানে কি তুমি যাবে না? কি বলছিস? কুড়ে কেন বলছিস? এটা তো কুড়ে ঘর না, এটা জান্নাতি ঘর। আর এই জান্নাতি ঘরে যদি আমি নাই যাই তাহলে তো আমার জীবনই বৃথা। এই কুড়ের ঘরে অবশ্যই আমি যাব। দাঁড়িয়ে আছো কেন? বাজারে যাও। আর শোনো জামাই বাবাজি, ইলিশ মাছ কিন্তু আনতে হবে। ইলিশ মাছ আমার খুব পছন্দ। বাবা, হ্যাঁ। ভুলে গেছো ইলিশ মাছের তোমার অ্যালার্জি। ও হ্যাঁ, অ্যালার্জি।